বরং ডে বাই ডে তারা প্যালেস্টাইনিদের উপর অত্যাচার বাড়াতে থাকলো, তাদের ভূমি দখল করতে থাকলো। এক পর্যায়ে ঘটনাটা এমন ঘটলো যে আমি একটা বাড়ির মালিক, আমার বাসার দরজায় মেহমান এসেছে। আমি দেখলাম যে মেহমানের খাবার নেই, কাপড় নেই, তার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি মেহমানকে গেট খুলে বাসায় ঢোকালাম, তাকে বসালাম, ড্রয়িং রুমে মেহমান বসলো, তাকে আপ্যায়ন করলাম, খাবার দাবার দিলাম, সে সুস্থ সবল হলো, তার অবস্থা ভালো হলো। এক পর্যায়ে সেই মেহমান আমাকে বাসা থেকে বের করে দিল এবং আমি বাসার দরজায় দাঁড়িয়ে গেট নক করছি, আমার বাসা আমাকে ফেরত দাও, আমার বাসা আমাকে ফেরত দাও। আর সেই মেহমান আমাকে বলছে যে আপনি একজন সন্ত্রাসী। অনেক সময় লাগলো বুঝতে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অনেক সময় লাগলো। এই হচ্ছে প্যালেস্টাইনিদের জীবন। দরজায় নক করছে, আমার বাসা আমাকে ফেরত দাও, আর সবাই বলছে তুমি সন্ত্রাসী। 1914 পর থেকে তারা এভাবে দখল করা শুরু করলো। আস্তে 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 বিগত 70 বছরে, প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে আমেরিকা এবং পশ্চিমা সভ্যতার হাত ধরে তারা আস্তে আস্তে এমন উন্নতি সাধন করলো যা বিগত 2000 বছরে তারা করেনি। তারা রাষ্ট্র পেল, সার্বভৌম ক্ষমতা পেল, জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা হলো, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করা শুরু করলো, প্রযুক্তিগত উন্নয়ন সাধন করলো, নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করলো। তাদের মাথা ব্যথার কারণ এটা যে ইরান কয়টা নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করছে, কিন্তু ওদের মাথা ব্যথার কারণ এটা নয় যে আমরা কয়টা করছি, মানে স্টেট অফ ইসরায়েল কয়টা করছে। সারা বিশ্বকে তারা দেখাতে লাগলো যারাই তাদের বিরোধিতা করবে তারাই সন্ত্রাসী, এবং সারা বিশ্ব ওদের ভাষায় কথা বলা শুরু করলো। এখন পর্যন্ত সবাই মোটামুটি ওই ভাষায় কথা বলে। যাই হোক, এরপর তারা জিওপলিটিক্স, ইকোনমিক্স, মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স, সামরিক বিষয়, নিউক্লিয়ার ওয়েপেন্স সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করলো। এবং লাস্ট 7 দিন আগে একটা খবর এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে, তারাই বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের নয়, এটা ওদেরই, পশ্চিমাদেরই, তারাই বলেছে যে বিগত 50 বছরে প্যালেস্টাইনিদের উপর যে জুলুম হয়েছে, এরকম জুলুম মানবতার ইতিহাসে কখনো হয়নি। এটা ছিল না। আমি আপনাদেরকে স্মরণ করাই দেই যে মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিসে আছে। এবং তাদের এত শক্তি কখনো ছিল না যে শক্তি তারা বিগত 100 বছরে, 70 বছর অর্জন করেছে। এরপরেও আমরা সেমাই খাচ্ছি আর হালুয়া রুটি খাচ্ছি এবং ভাবছি এখনো শতাব্দীর পর শতাব্দী পরে আছে দাজ্জালের আগমনে। এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কেড়ে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবেই রেখে দিতে হয়। ভাবখানা এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্যে, মিলাদ পড়ানোর জন্যে, কিয়াম করানোর জন্যে, কোরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্যে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাহফের মধ্যে আয়াতটা আছে, 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্যে। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আল্লাহ সূরা নাহলে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন, ওয়া ইয়াদউ বিহিল আখিরিন, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে।
সবকিছু কোরআন এবং হাদিসে আছে, এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে, ভুল হলে গবেষক শুধরে নেবেন। তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো যে পয়েন্টটা থেকে এখানে আসলাম, যে এই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, আর দাজ্জালকে ফলো করবে এরাই। এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে, নেতৃত্ব দিচ্ছে। মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয়, মুসলিমদের আত্মসম্মান বোধে লাগে, ইগোতে লাগে, আত্ম অহমিকায় লাগে, না আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের 57টা বা 60টার বেশি রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের অনেক কিছু আছে, আমরাই বিশ্বের সেরা। এটা ভুলে যান, একসময় ছিলাম আমরা বিশ্বের সেরা, এখন আমরা বিশ্বের সেরা নই। কোন দিক থেকে সেরা আমরা? ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আজকে মুসলিমদের তাওহীদের মধ্যে শিরকের জয় জয়কার, আজকে মুসলিমদের সুন্নাহর মধ্যে বেদাতের জয় জয়কার। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন, মুসলিমদের হালালের মধ্যে হারামের জয় জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ খাচ্ছে অবলীলায়, দুর্নীতি করছে, সম্পদ আত্মসাৎ করছে অবলীলায়, মিথ্যা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, পর্নাসক্ত হচ্ছি, ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি মুসলিমরাই। কোন দিক থেকে আমরা স্বতন্ত্র, স্বাধীন এবং ইজ্জত, শরাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে? ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছে, পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত, আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত, আমরা দিন প্রচারের ক্ষেত্রেও বিভক্ত। দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না। দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না, এবং এটার দলিল হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখবেন দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে। প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সামাজিক, পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড। আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে, দলে এবং উপদলে বিভক্ত, এবং এক একটা দলের শাখা দলও আছে, অনেক উপদলও আছে, এবং সবাই দাবি করছে যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও। তো কোনখানে আমাদের শক্তি? আচ্ছা, একটা আয়াত কোরআনে মনে হয় আছে, আপনারা কি পড়েছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে আয়াতটা। এটা বেদে নাই, এটা বাইবেলে নাই, এটা তাওরাত, জাবুর, ইনজিলে সম্ভবত ছিল না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা মুমিনরা, ইমানদার যারা আছো, তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে আছে ভাই? বাইবেলে না কোরআনে? আয়াতটা আমরা জানি না মনে হয়, জাদুঘরে আছে আয়াতটা। যখন একটা আয়াত কোরআনে থাকে, দুটো আদেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু মানে কি? কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলাম। এর চেয়ে বেশি ব্যাখ্যার তো প্রয়োজন নাই। এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে। এটার কি তাফসীরের প্রয়োজন হয়? ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা। বিভক্তিটা কি জনগণ করে?
আম জনগণ যারা ফলোয়ার্স, যারা মুকাল্লিদ, তারা কি বিভক্তির স্রষ্টা? আয়াতটা কোরআনে আছে। একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি, এটা কি কোরআনের অবমাননা নয়? এটা কি কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয়? এটা কি কোরআনকে অজু ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ নয়? একজন অমুসলিম নাস্তিক মুরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, বা অবমাননা করেছে, তখন আন্দোলন হয় না? গায়ের রক্ত গরম হয় না? এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা, তাই না? এটা কোরআনে আছে, মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা না করি তাহলে কে বড় পাপী, ওই অবমাননাকারী কাফের মুরতাদ নাকি আমি? ও তো জানেই না কোরআন কি জিনিস। নিঃসন্দেহে ওরটা বড় পাপ, কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কোরআনে যখন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যেও না, তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি, তাহলে এটা কি কোরআনের অবমাননা নয়? আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি, এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে। জাস্ট সূরা বাকারাটা খোলেন, শেষের দিকে দেখেন, 3য় পারায় আছে। এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক, এটা কি কোরআনের অবমাননা নয়? নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। যারা মুখস্থ করছি কোরআন, দেখা যায় মুখস্থ করার পরে আরো 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। কোরআনের আদেশ পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই, নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত, প্রচার, প্রতিষ্ঠা, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা হয় কিনা এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কোরআনে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন, এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40, একই সূরা 4 বার বলা হয়েছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কি উত্তর দিবেন আল্লাহ পাকের এই প্রশ্নের? আমরা জানি যে কোরআনের সবকিছু একজন সাধারণ মানুষের পক্ষে, ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু মুহকামাত বিষয়গুলো কি বোঝা সম্ভব নয়, যেগুলো স্পষ্ট। আর যেগুলো আমরা বুঝবো না, নিঃসন্দেহে কোথায় যাবেন? হকপন্থী উলামায়ে কেরামের কাছে যাবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, উত্তর জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটাও কোরআনের উপরে আমল করা হলো। কোরআন দিয়ে যদি আপনি এখন বিশ্বটাকে দেখেন তাহলে ওই উত্তরটা পাবেন যে মাসিহুদ দাজ্জালের অনুসারীরা আজকে বিশ্বের শক্তিশালী আমরা নই। এবং সবচেয়ে মজার আরেকটা বিষয় আছে যে কিয়ামতের পূর্বে আসা সবচেয়ে বড় ফিতনাটাকে নিয়ে আমাদের খুব বেশি বইপত্র লেখা হয়নি, এবং ইনস্টিটিউশনগুলোতে হোক সেটা সেকুলার কনসেপ্টে বা ইসলামিক কনসেপ্টে মাসিহুদ দাজ্জালকে কেন্দ্র করে আলাদা কোনো সাবজেক্ট নাই, অথচ সে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা।
একটু বুঝাই তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। এখন সারা বিশ্বের দিকে আপনি তাকাচ্ছেন, দেখছেন যে মুসলিমরা বিভক্ত, আমাদের ঐক্য নাই, আমাদের শক্তি নাই, কোনো খিলাফা নাই, আমির নাই, নেতা নাই, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই, স্বতন্ত্র প্রযুক্তি নাই, ইকোনমিক বেস নাই স্বতন্ত্র, আমাদের পলিটিক্যাল পাওয়ার নাই ইউনিভার্সাল, মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড জিওপলিটিক্যালি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি সব কিছু হচ্ছে। এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন, এই সমস্ত ফাসাদগুলোকে যদি একত্রিত করেন, তারপরেও এটা মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না? তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবারে আসেন, এই সূরা আপনাকে এখান থেকে বাঁচাবে। তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো। একজন নবী বক্তব্য দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরলেন, বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলন স্থলে পাবে, যার নাম খিদির, অর্থাৎ শ্যামল। সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম। আল্লাহ পাক বললেন, মাছ নাও, মাছ, থলের মধ্যে মাছ নাও, যাত্রা শুরু করো। যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে, সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে। তিনি চলতে লাগলেন। তার সাথে ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন বলেছি, জীবনে আপনার চলার পথ যদি ভুল হয়, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে না হয়, অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন, শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে। যদি আপনার জীবনের চলার পথ আল্লাহর পথে হয়, শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে, এবং কমই ঘরানা থেকেই তারা বেশি ছিলেন, আমার অবজারভেশন, এটা আমার মত। ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে, সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে। এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষদের সুন্নাহ, যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন, স্পষ্টভাষী হন। যাই হোক, মূসা আলাইহিস সালাম আবারও ফিরে আসলেন, তার সঠিক রাস্তায় ফিরে আসলেন। ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন, দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন, অর্থাৎ পাথরের উপর বসে আছেন। শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন, তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে, সামান্য বাতাসে ঝরে যাবে না। এরপর তিনি তাকে সালাম দিলেন। খিদির আলাইহিস সালাম বললেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি বানু ইসরাইলের মূসা। তুমি কি বানু ইসরাইলের মূসা? হ্যাঁ, আমি বানু ইসরাইলের মূসা। এর অর্থ হচ্ছে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইল ছিলেন না। আজকের স্টেট অফ ইসরায়েলকে আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। তারা এই পুরো মহাবিশ্বেরই এলিট সোসাইটি, বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা। তারা এমনটাই মনে করে, তাদের ইগো আছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, সে খিদির আলাইহিস সালাম বানু ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল না। বানু ইসরাইল কি? তাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। খিদির আলাইহিস সালাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন, তখন
মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। হাল আত্তাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, সূরা কাহফ পড়ে দেখেন। ক্বালা, এরপরে খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, হে মুসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার, স্টুডেন্ট আসছে শিখতে, টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ প্রজ্ঞা থাকলে, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না।